হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটা কোষে দেখি 4-এ মানে স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কগুলো আছে তার সমাধানের ওপর বেস করে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটা দেখার আগে স্থানাঙ্ক জ্যামিতির যে পার্ট 1 ভিডিওটা আছে সেটা অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই যে অঙ্কটা আছে মূলবিন্দু থেকে নিচে বিন্দুগুলির দূরত্ব নির্ণয়। তো প্রথমেই যে দেখো এখানে একটাই দেখো স্থানাঙ্ক বিন্দু দিয়ে দিয়েছে, আর কোনো কিন্তু স্থানাঙ্ক বিন্দু দিয়ে দেয়নি। তো সেই জন্য আমি কি করেছি, 0 স্থানাঙ্ক বিন্দু আমি ধরে নিয়েছি ও এ রিগার্ডিং। আর অলরেডি যে অঙ্কে যে স্থানাঙ্ক বিন্দুটা দিয়ে দিয়েছে সেটাকে আমি এ রিগার্ডিং ধরে নিয়েছি। ঠিক আছে, আমি তোমাদের সুদের জন্য আমি এখানে দেখো মানে ছোটো ছোটো করে x1 y1 x2 y2 লিখে দিয়েছি। এবার কি করেছি আমি দেখো ও এর সমান সমান আমি সূত্র যেটা আছে সেটাই লিখেছি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। সেই পারপাসে আমি x2 মানে 7 লিখেছি এখানটাতে, আর x1 মানে -0, মানে মাইনাসটা তো ছিলই, এটা সূত্রের বেসিসে লিখেছি, আর জিরোর সাথে 0 লিখে দিয়েছি। আর এখানে দেখো y2 মানে -24 আর y1 মানে 0 লিখে দিয়েছি। ঠিক আছে, দেন এটা হোল স্কোয়ার করেছি, দেন আলটিমেটলি আমার অ্যান্সার বেরিয়েছে 25। পরবর্তী অঙ্কটাও ঠিক এই আগের অঙ্কটার মতোই করেছি আমি, এটাতে আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। দেন দেখো 3 নম্বরের যে অঙ্কটা আছে সেটা আছে ক্যারেক্টার নাম্বার দিয়ে a প্লাস বি কমা a মাইনাস বি। ঠিক আছে, এখানটাতে আমি মানে আগের অঙ্কগুলোর মতোই ও সমান সমান 0 ধরে নিয়েছি এবং এর রিগার্ডিং আমি এই টোটাল স্থানাঙ্ক বিন্দুটাকে শো করিয়েছি। এবার অ্যাজ পার রিগার্ডিং আমি সেই একই রকমভাবে ফর্মুলাটা লিখে দিয়েছি। তো তোমাদের কাছে একটা অনুরোধ করবো, আমি যখনই কিনা এই ধরনের অঙ্কগুলো করবে, মানে যখনই কিনা যে কোনো অঙ্কই তোমাদের সূত্র রিলেটেড যখনই করবে, তখন মাস্ট বি তোমরা সূত্রটা কিন্তু লিখে দিও। ঠিক আছে, তাহলে কী হবে, অনেক সময় অনেক ম্যাডামেরা কী করে, সূত্র যদি না দেখে, মানে তুমি যদি ডাইরেক্টলি যদি এই লাইনটা যদি লেখো, তাহলে কিন্তু ম্যাডামেরা হয়তো ভাবে যে এই লাইনটা কোথা থেকে এলো। ঠিক আছে, এবার তুমি যখন এই সূত্রটাকে লিখে দেন এই লাইনটা লিখছো, তখন ম্যাডামেরা বুঝতেই পারবে যে এটা স্থানাঙ্ক জ্যামিতির সূত্র রিগার্ডিং তোমরা এইটা বসিয়েছো। ঠিক আছে, তো দেখা যাক কী করেছি। x2 সমান সমান x2 ভ্যালুটা লিখেছি, x1 এ 0 ভ্যালুটা লিখেছি, আর একইভাবে y2 এর জায়গায় y2 ভ্যালু, y1 এর জায়গায় 0 ভ্যালুটা। এবার আমি কী করেছি, এটা যেহেতু 0 কোনো ভ্যালু না থাকাতে আমি ডাইরেক্টলি a প্লাস বি এ হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এ হোল স্কোয়ার। তোমরা বন্ধুরা এটার সাথে এটা সমান সমান এটা কী করে পেলাম আমি, সেটা তোমরা জানতে চাইলে তোমরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সিম্পল a প্লাস বি এর যে হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটাকে লিখেছি আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল না, সেটাকে আমি লিখে দিয়েছি প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 2ab কেটে গেল, দেন আমাদের কত, এই একটা স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো সেটা রিগার্ডিং যেহেতু এখানে স্কোয়ার ছিল, তো আমি এটাকে ডাইরেক্টলি মানে দুইটাকে কমন নিয়ে নিয়েছি। দুইটাকে কমন নিয়ে নেওয়াতে কেমন লিখতে হবে এটা, তো সেই রিগার্ডিং আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি। আমি এখানে কিছুই কমন মানে জাস্ট দুইটাকে কমন নিয়ে আমি রুট ওভারের মধ্যে এটাকে লিখে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে 2-এর দাগের যে অঙ্কটা আছে সেটা বলছে কি যে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। তো সেটা রিগার্ডিং দেখো কী করেছি আমরা, এখানে যেহেতু দুটো স্থানাঙ্ক বিন্দু বলেই দিয়েছে, মানে দুটো বিন্দু বলেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যাই হয়নি। আমি সিম্পল এখানেতে সূত্রটা অ্যাপ্লাই করে এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে তো আমার এখানে সূত্রটা লেখা হয়নি, তো তোমরা চাইলে এখানে তো তোমরা অবশ্যই সূত্রটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এখানে কী ছিল, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার, এখানে তোমরা চাইলে লিখতে পারো যে আমরা জানি বলে লিখে দেন, এটা লিখে দিই, দেন তারপরে এই লাইনগুলোকে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কী বলতে চাইলাম বা কীভাবে কী করেছি। সিম্পলভাবে একই রকমভাবে এটা যেহেতু কিনা x1 x2, এটা y1 সরি এটা x1 y1, এটা x2 y2, তো সেই মানে বেসিসে আমি এই অঙ্কগুলোকে সলভ করিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা যাক পরে দেখো পরে অঙ্কটা সে একই রকমভাবেই করেছি আমি, এখানে আমি সূত্রটা লিখিনি, তো তোমরা প্লিজ সূত্রটা লিখে নিও, আমরা জানি বলে, দেন অঙ্কগুলোকে সলভ করো। ঠিক আছে, তো একই রকমভাবে নিয়মেই করেছি অঙ্কটা। এখানটাতে যেটা আছে দেখো ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে, ফ্র্যাকশনাল নাম্বারের রিগার্ডিং কীভাবে করেছি, 3/2, 0, 0, -2, এখানে তো সে একই রকমভাবে x1 y1, এটা x2 y2। ঠিক আছে, দেন দেখো আমি এখানটাতে x1 এর ভ্যালুটা নিয়ে নিয়েছি, দেন x2 ভ্যালুটা লিখেছি, দেন একই রকমভাবে y2 ভ্যালুটা লিখে y1 এর ভ্যালুটা লিখেছি। তারপরে এইটা রিগার্ডিং কী করে কী হয়েছে দেখো, 0টার তো কোনো ভ্যালু আমরা ধরবো না, তো সেই জন্য কী করেছি, জাস্ট -3/2 এর যে ভ্যালুটা আছে না, সেই ভ্যালুটাকে আমি এখানটাতে দেখিয়েছি, দেন -3/2 এর হোল স্কোয়ার প্লাস এখানে যেহেতু 0 কোনো ভ্যালু থাকে না, তো সেই রিগার্ডিং আমি এখানে
জাস্ট দুয়ে ভ্যালুটা এখানে শো করিয়েছি, আর মাইনাস মাইনাস সাথে প্লাস হয়ে যেত, তাই আমি এখানে প্লাস দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। দেন এই লাইনটা পরে এই লাইনটা এসেছে, দেখো 9/4 মানে -3/2 মানে কত, -3 স্কোয়ার কত, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 9, আর একই রকমভাবে 2 স্কোয়ার মানে কত 4 হয়। দেন ওটাই লিখে দিয়েছি। আর একই রকমভাবে এটা মানে 2 আছে, দেন 2 স্কোয়ার 4, দেন 9 + 16/4, এটা সিম্পল আমি ফ্র্যাকশনাল অ্যাডিশন করেছি। 9/4 + 4 দ্যাট মিন 4/9 + 16, এটা তোমরা সবাই জানো কীভাবে কী করতে হয় কিংবা কিছু। এবার যেটা ব্যাপার হচ্ছে কি √25/4 হয়েছে, দেন এটা 5/2 আমাদের অ্যান্সার বেরিয়েছে, কারণ এটা বর্গমূল কত কি আমরা জানি, ঠিক আছে। তো সেটাই রিগার্ডিং আমি এখানে ডেসিমেলের নাম্বারে অ্যান্সারটা বার করে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। না বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেবো। তারপরে অঙ্কটা ঠিক একই নিয়মেই করেছি আমি, ঠিক আছে। বুঝতেই পারছো আমি এখানে জাস্ট ব্র্যাকেটটা কেন ইউজ করেছি, দেখলেই বুঝতে পারবে, কারণ এখানে -2 আছে। তো দুখানার সাইন কখনোই তোমরা কিন্তু এইভাবে কখনো লিখবে না যে 3 - -2। তো এইভাবে লিখলে কী বোঝা যাচ্ছে, এটা এখানে দুখানা মাইনাস, তো কিন্তু আমি এটাকে যদি ব্র্যাকেট দিয়ে দিই দেন পার্টিকুলার বোঝা যাচ্ছে যে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে। কী বললাম বুঝতে পারলে? তো সেই জন্যই আর কি আমি এখানে ব্র্যাকেটটা দিয়ে বুঝিয়েছি এই দুটো ক্ষেত্রেই, ঠিক আছে। তারপরে সে একই রকমভাবেই আমি এই অঙ্কটাও দেখিয়েছি 1,3, এবং একই রকমভাবে নিয়ম এখানে অ্যাপ্লাই করেছি আমি, ঠিক আছে। দেন তারপরে অঙ্কটাও একই রকমের নিয়ম আছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে করে তোমরা একবার নিজেরা করে নিয়ে দেন পজ ভিডিওটা রান করে তোমরা আমার অঙ্কের সাথে তোমাদের অঙ্কটা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। তারপর যদি আমরা 5-এর দাগের অঙ্কটাতে যাই, 3-এর দাগের অঙ্কটাতে যদি যাই, আমরা প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয়ের সমদূরবর্তী। তো সেই রিগার্ডিং দেখো আমি এখানে কি করেছি, সিম্পলভাবেই দেখো এখানটাতে আমি একটা ত্রিভুজ এঁকেছি, যেখানে তার মানে আমাদেরকে কী প্রমাণ করতে হবে, AB = AC, তাই নয় কি? সেটা আমি এখানে প্রমাণ করেছি। AB = মানে AB মানে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা, আবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা ভ্যালুটা আমাকে একই বার করে দেখাতে হবে। তো সেইভাবে দেখো আমি প্রথমে 3,-7 যে ভ্যালুটা সেটা নিয়ে নিয়েছি, মানে -2, 11, -3, এই দুটোর মধ্যে আমি ওই স্থানাঙ্ক বিন্দুর দূরত্বের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করে এখানে দেখিয়েছি, ঠিক আছে। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার বেরিয়েছে কত, 325। তারপরে আমরা যেটা করেছিলাম এসির যে ভ্যালুটা ছিল, আমরা এখানে ত্রিভুজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে তোমাদের ভ্যালু ছিল, জাস্ট মিনিট, -2, 11, 4, 6, এ আর সি যেহেতু -2, 11, আর এটা তোমাদের ভ্যালু ছিল 4, 6। দেন এটাই রিগার্ডিং আমি এখানে ভ্যালুটা বার করে দেখিয়েছি, ঠিক আছে। এক সেকেন্ড আমি একটুখানি দেখে নিই আরেকবার ভ্যালুটা ঠিক লিখলাম নাকি, সরি, এটা -11 হবে, ক্লিয়ার। দেন আমি তাহলে সেইভাবে করেছি, দেখো -2, 11, -2, -11 আর 4,6। তো সেই রিগার্ডিং আমি এখানে ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে দিয়ে আমাদের সেই ফর্মুলা যেটা কিনা ভ্যালুটা সেটা দেখো একই বেরিয়েছে আমাদের এখানে। AC = √325, আর যদি আগে পেছে যদি দেখি আমি ABর যে ভ্যালুটা সেটাও √325ই আছে। তার মানে আমাদের এই দুটো তাহলে প্রমাণ হয়ে গেছে। তো সুতরাং আমি এটা তাহলে লিখতেই পারি বিন্দু মানে এ বিন্দু থেকে বি ও সি বিন্দুর দূরত্বটা সমদূরবর্তী। তো এইভাবে আমি অ্যান্সারটা লিখে দেখিয়ে দিয়েছি। তারপরের যে 4-এর দাগের অঙ্কটা আছে, হিসাব করে দেখি এই তিনটে বিন্দু এটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। তোমরা চাইলে এরকমভাবেও ছবি আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। সেই রিগার্ডিং ABC এর তিনটে ভ্যালু আছে। দ্যাট মিন আমাকে তাহলে দেখাতে হবে কি, যে কোনো দুটো বিন্দুর দূরত্বটা যাতে সমান হয়, ঠিক আছে, যে কোনো দুটো বিন্দুর দূরত্বটা যাতে সমান হয়। তো সেটাই দেখো আমি দেখিয়েছি এখানটাতে কী করেছি। AB এর যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি, আমাদের √272 পেয়েছি। AC এর যে ক্যালকুলেশনের অ্যান্সারটা সেটা পেয়েছি আমি √136। আশা করি কীভাবে করছি তোমরা বুঝতেই পেরেছো। এখানটাতে সেই একই সূত্রটা দিয়ে আমি এখানে দেখিয়েছি, মানে যে সূত্রটা ছিল আমাদের x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সূত্রটাকে মেনশন করে দেন করো। তো সেই হিসেবে দেখো বিসির যে ভ্যালুটা সেটাও দেখো √136ই বেরিয়েছে। তার মানে আমাদের তাহলে বিসি আর এসি এর ভ্যালুটা একই বেরিয়েছে। দ্যাট মিন আমি তাহলে ডাইরেক্টলি তাহলে লিখতে পারি নয় কি, যে AB = AC, সরি, AC = BC, AC = BC, যেটা আমি এখানে দেখিয়েছিলাম।
তাই তো? তো আমি সেটাকে এখানটাতে লিখে দিয়েছি। তাহলে এটা যখন প্রমাণ হয়ে গেছে, দেন আমাদের যে সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য সেটা আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, মানে একটা বৈশিষ্ট্য মিলে গেল, যেটা কিনা কী থাকে যে কোনো দুটো বাহুর দূরত্ব মানে মধ্যবর্তী দূরত্বটা সমদূরবর্তী হতে হবে। তো সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে এখানটাতে। এবং তোমার রুট সি মানে সরি অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা 90 ডিগ্রি হতে হবে। জাস্ট এইভাবে লিখে দিয়ে অ্যান্সার লিখে দিলেও হবে। ক্লিয়ার? এবার দেখো 5 দাগের যে অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে আমাকে দেখাতে হবে যে এখানটাতে ঠিক একই রকমভাবে যে কোনো দুটো মানে এই বাহুটা আর এই বাহুটা সমদূরবর্তী দেখাতে হবে, মানে এ বি আর এসিটা দেখাতে হবে, তাই নয় কি? তো তুমি চাইলে এখানে ভ্যালুটা চেঞ্জও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আমাদের মেন কথা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজে কী হয়, যে কোনো দুটো বাহু তো সমান হয়, সেটা দেখালেও হবে। ওকে, তো আমি সেই হিসেবে আমার নিজের সুবিধার্থে করে নিয়েছি কি যে এ বি, মানে আমি এখানে দেখো ছবিটা যেটা হয়তো দেখে বলতে পারো যে স্যার এই ছবিটাতে বিসি আর এসি তো সমান হয়নি। তো তোমরা চাইলে এটাকে এইভাবে এঁকে তোমরা এইভাবে এটাকে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এ বি সি, তো তাহলে দেখো আমাদের বিসি আর এসিটা আমি এখানে যেটা প্রমাণ করেছি সেটা দেখো 65, আমি এটা পরে আসছি। তো তোমরা চাইলে এরকমভাবেও ছবিটা আঁকতে পারো। ঠিক আছে? তো দেখা যাক কী করেছি আমি। তাহলে এবিএসে একই রকমভাবে ওই স্থানাঙ্ক বিন্দু দূরত্বের সূত্রের উপর বেস করে আমি দুটো থেকে একটা ভ্যালু বার করেছি, √18 একক। দেন ওই বিসি রিগার্ডিং আমি আর একটা ভ্যালু বার করেছি, ঠিক আছে, 60 √65, এবং এসি রিগার্ডিং √65 বেরিয়ে গেছে। তার মানে আমার আলটিমেটলি এই যেটা বলছিলাম তখন বিসি এবং এসি বাহু দুটির যে মধ্যবর্তী দূরত্ব সেটা সমান। ঠিক আছে? তাহলে বিসি আর এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব আমার তাহলে সমান বেরিয়ে গেছে। দেখো এখানে আমি লিখেই দিয়েছি, মানে পেয়ে গেছি আমি √65 এবং আমি কী লিখেছি, বি বিন্দু থেকে সি বিন্দু ও সি বিন্দু থেকে এ বিন্দু সমদূরবর্তী হওয়া এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতেই পেরেছো জিনিসটা। তারপরে 2 দাগেরও একটা মানে 3খানা বিন্দু দিয়ে দিয়েছিল, সেই 3টে বিন্দু রিগার্ডিং ঠিক একই রকমভাবে আমাকে এখানটাতে মানে প্রমাণ করেছি। ঠিক আছে? সে একই রকমভাবে বার করেছি। এখানে এটা কিন্তু 3.2 নয়, এটা 32। এখানে একটা মেবি কিছু একটা ডট পড়েছে, যাই হোক। তো এখানে কিন্তু এইভাবে ঠিক একই রকমভাবে সূত্র একই রকমভাবেই আমি এখানে বার করেছি। তোমরা দেখলেই দেখতে পাবে এখানটাতে দেখো বিসির যে ভ্যালুটা √40 বেরিয়েছে, আর সিএ বা এসি ভ্যালুটাও √40 বেরিয়েছে এখানটাতে। অতএবটা দিয়ে দিই। ঠিক আছে? দেখো তাহলে সেই হিসেব মতো আমি একইভাবে লিখে এখানটাতে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমাদের 6 নম্বর অঙ্কে কী বলেছিল, প্রমাণ করি যে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, সেই 3টি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি যে এটার ক্ষেত্রেও যে এই 3টে বিন্দু যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম যে আমাকে প্রমাণ করতে হচ্ছিল কি যে দুটো যে বাহুর যে মধ্যবর্তী দূরত্বটা সেটা যাতে সমান হয়, তাই তো? তো সেটাই আমাকে এখানটাতেও দেখাতে হয়েছে, মানে দেখিয়েছি এ বি সি রিগার্ডিং করে। তাহলে এ বি সি এর রিগার্ডিং করে দেখেছি। দেখো এ বি এর ভ্যালুটা বার করে দেখিয়ে দিয়েছি √50 একক, সে একই প্রসেসে একই নিয়মে করেছি আমি। ঠিক আছে? দেন বি সি এর ভ্যালুটাও দেখিয়ে দিয়েছি। দেন দেখো সি এর ভ্যালুটাও দেখিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আমি এখানে একটা কন্ডিশন এখানে দেখিয়ে দিয়েছি। দেখো এ বি = এসি বাট নট = বিসি, কারণ আমরা যেটা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞানুসারেও আমরা এটা জানি, সেটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবং তোমরা এখানে একটা লিখতে পারো যে অতএব এ বি, মানে এখানে একটা ত্রিভুজের সাইন, এটা তোমরা যেন আবার এ বললে মানে ভেবো না, সেটা এখানে একটু ভালো করে লিখে দিই। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেটার রিগার্ডিং অতএব বিসি স্কোয়ার = এবি স্কোয়ার এবং প্লাস সি এ স্কোয়ার। এখানে অতিভুজের মানটা বার করতে বলেছিল। দেন দেখো বিসি এর যে বিসিটা তো আমার এখানে অতিভুজ, আমার এখানে ছবিটা তোমরা এইভাবে আঁকবে। বিসি যেহেতু জানতে চেয়েছে, মানে অতিভুজটা আমাদের বিসি আছে, সরি, ঠিক আছে, এটা বিসি আছে। তো তোমরা এইভাবে এঁকে নিয়েও করতে পারো। তোমরা এইভাবেই এঁকে এই ছবিটা
তোমরা আঁকবে না, তোমরা এই ছবিটা আঁকবে, ঠিক আছে? এরকম ছবিটা আঁকে, যেহেতু এটা আমরা জানি কি অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তো সেই রিগার্ডিং আমাদের অতিভুজের ভ্যালুটা বার করতে হবে। দেন বিসিএ ভ্যালু যেটা বেরিয়েছে আমাদের √100, সেটাও রিগার্ডিং আমাদের এখানটাতে ভ্যালুটা মানে বেরিয়েছে। দেখো √, যেহেতু 100 সমান সমান আমি কী করতে পারি, এটা 10 বার করে দিতে পারি, কারণ ওটা যেহেতু কিনা বর্গমূলের ভ্যালু আছে, তাই নয় কি? আর তোমাদেরকে আরেকবার ভালো করে অঙ্কটা দেখে দিচ্ছি। এই ছবিটা তোমরা আঁকবে না, ছবিটা আঁকবে এটা। দেন সিম্পলভাবে আমাদের এবি বার করতে হবে, বিসি বার করতে হবে এবং সিএ বার করতে হবে, করে আমাকে এই কন্ডিশনটা মেলাতে হবে, ঠিক আছে? এই মেলানোর পরে আমাকে বিসিএ রিগার্ডিং আমাকে মানে সলভ করে অতিভুজের মানটা বার করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে আমি আরেকবার অঙ্কটা ভালো করে দেখিয়ে দিই, যাতে তোমাদের যাতে করতে যাতে সুবিধা হয়। এই ছবিটাই কিন্তু আঁকবে, এটা কিন্তু আঁকবে না। এখানটাতে জাস্ট ভ্যালু মানে ছবিটা এঁকে ভ্যালুগুলোকে দেখিয়ে দেবে, ঠিক আছে? হিসাব করে দেখাই যে এই যে 4টে বিন্দু আছে বর্গক্ষেত্রে, এই 4টে বিন্দু বর্গক্ষেত্রটি কৌণিক বিন্দু, তাই তো? তো দেখো আমরা সিম্পলভাবে যে আমরা কি জানি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান তো সমান হতে হবে নাকি? আমরা কি জানি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান তো সমান। তো জাস্ট আমাদের ওইটাই প্রমাণ করতে হবে, মানে প্রত্যেকটা বাহুর ইন্ডিভিজুয়ালি মান আমাকে বার করতে হবে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা মানগুলো যাতে সমান হয়। তাহলে আমি প্রথমে তাহলে এ বি এটা 7 থেকে অঙ্ক, এ বি এ ভ্যালুটা বার করেছি, বার করে দেখো √5 একক বেরিয়েছে। দেন বিসি এ ভ্যালুটা বার করেছি, সেটাতেও আমাদের √5 একক বেরিয়েছে। দেন সিডি ভ্যালুটাও 5 একক এবং ডি এ ভ্যালুটাও √5 একক। দেন আমি তাহলে প্রমাণ করতে পারি কি যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, সরি এ বি ইজ ইকুয়াল টু সিডি ও বিসি ইজ ইকুয়াল টু ডিএ। দেন আমার এটা তাহলে এবিসিডি একটি বর্গক্ষেত্র প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে যদি 8 দাগের অঙ্কটাতে আসি আমি, 2y 8 দাগের অঙ্কটা কী বলছে দেখো, y এর মান কি হলে এই দুটো বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো একই রকম নিয়ম আছে, শুধু প্রশ্ন অনুযায়ী এখানে অ্যাড করেছি, কারণ এটা যেহেতু একটা এখানে ইকুয়েশনের রিগার্ডিং বার করেছি আমি, সেই জন্য আমি এখানে প্রশ্ন অনুযায়ী এটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? সিম্পল ফরম্যাটে আমি করেছি, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। অ্যাট দ্য টাইম যখন কিনা ইকুয়েশন একটা আমাদের এরকম একটা ইকুয়েশন মানে পাবো আমি, সেটা রিগার্ডিং আমাদের একটা মিডল টার্ম মেথড অ্যাপ্লাই করে দেন আমাদের ওয়াই এর দুটো ভ্যালু পাবো, -15 -3। দেন আমাদের সেটাই অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো সমস্ত, মানে এই 8 দাগের অঙ্কগুলো। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো এবং খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো বন্ধুরা।